আজকে কোথায় গেলাম, কি কি করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে ফুল ভিডিওর সাথে থাকুন। বাইরে ভাই কি যে একটা অবস্থা গেছে আজকে আমার, যা বলার বাইরে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে দুই বোনে রেডি হয়ে নিছি, ভাইয়া আর হচ্ছে গিয়া আলিফ ভাগনা, ওরা আগে নিচে চলে গেছে। আর এই যে কিছুক্ষণ পরে ভাই আমার যে কি যে একটা অবস্থা হয়েছিল, যা বলার বাইরে। জানি না কার কেমন লাগে, কে কেমনি চলে নাকি। আমি পৃথিবীতে এতদিন জানতাম যে ফার্স্ট একটা মানুষ যে এসির গন্ধ সহ্য করতে পারি না, বাট না, এটা ভুল। গতকাল যখন আমার বেস্ট ফ্রেন্ড আমাকে ওর বিয়েতে দাওয়াত দিতে আসছে, তো দেখলাম ওইও এসির গন্ধ সহ্য করতে পারে না। যাক, আমি একলা না, আমার সাথে কেউ একজন আছে যে এসির গন্ধ সহ্য করতে পারে না। আর এই যে কি সুন্দর একটা কেক দেখতে পাচ্ছেন না আপনারা, এইটা হচ্ছে গিয়া আপুর ফ্রেন্ডে যাওয়ার আগে বলছিল কি খাবেন কি খাবেন। আপুর অনেক রিকোয়েস্ট করার পরে বলল যে ওনার নাকি কেক খাইতে ইচ্ছা করতেছিল। গ্রামের কেক নাকি ঢাকার মতো কেক পাওয়া যায় না। যাই, আসলে এটা আমি মানি যে গ্রামের মতো কেক ঢাকায় বিক্রি হয় না, আর ঢাকার মতো কেক গ্রামে বিক্রি হয় না। তো এর জন্য একটা সুন্দর কেক নিয়ে গেছিলাম। আর এই যে কাশফুল দেখে তো আমি অস্থির হয়ে গেছি, কাশফুল এখনও ছবি তুলতে পারি নাই। আর এই যে দেখছেন, আমি এখন একটু খুশি আছি বা আমার অনেক ভালো লাগতেছে, বিকজ এসিটা বন্ধ করে দিছিল, জানালাটা খুলে দিছি। এত সুন্দর একটা ওয়েদার ছিল আর এত বাতাস আসতেছিল, যা বলার বাইরে। আসলে ওয়েদারটা অনেক ভালো ছিল, বৃষ্টি নাই, রোদ ছিল, আর আকাশটা এতটা বিউটিফুল লাগতেছিল, আমার কাছে তো খুব ভালো লাগতেছিল। আর এসিটা বন্ধ করার পর আমি অনেকটা প্রশান্তি ফিল করতেছিলাম। আমার আপুরও আজকে একটু মাথা ব্যথা ছিল, যাই হোক, ওর কখনো হয় না এরকম। আমি আবার একটু দুষ্টামি করতেছিলাম বাইকনার সাথে, কারণ এসিটা বন্ধ। এখন আমার মুখে একটু হাসি ফুটছে। জানি না এটা কেন হয়, আমি এসির গন্ধ সহ্য করতে পারি না। আমার মতো কেউ কেউ আছে কিনা আমি তাও জানি না, কিন্তু এত বছর পর বা এত দিন পর আমার যে বেস্ট ফ্রেন্ড এসির গন্ধ সহ্য করতে পারে না, এই ফার্স্ট জানলাম। তখন আমার কাছে একটু ভালো লাগছে যে না, পৃথিবীতে আমি একলা না, আমার মতো অনেকে হয়তো বা আছে এসির গন্ধ সহ্য করতে পারে না। তো দেখতে দেখতে আমরা অলরেডি কিন্তু চলে আসছিলাম কাছাকাছি। আর এই যে যে পুকুরটা, গ্রামের পুকুরের ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামের দৃশ্য, গ্রামের আবহাওয়া, পরিবেশ, প্রাকৃতিক, এগুলি আমার কাছে সবই ভালো লাগে। তো এই যে আমরা হচ্ছে গিয়ে আইসা পড়ছি অলরেডি। এখন গাড়িটা একটু সাইড করে আমরা নেমে গেছি। আর গ্রামের হচ্ছে গিয়া ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু একেবারের জন্য না। তারপর আমি তো অনেক ক্লান্ত ছিলাম, যা বলার বাইরে। আর এই যে বিক্রমপুরের হচ্ছে এই যে ব্যাপারটা, ঘর কাঠের দিয়া আর হচ্ছে টিন দিয়ে তৈরি করে, আমার কাছে তো ভাই অনেক ভাল লাগছে, এটা অনেক ভাল লাগছে। প্রতিটা বাড়িতে বিক্রমপুরের হচ্ছে এরকম করে ঘর থাকে দোতলা, আর এগুলি হচ্ছে নকশাগুলি কাঠ দিয়ে তৈরি করা থাকে। আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগে। আর আমার আপুর শ্বশুরবাড়িতেও এরকম করে আর কি ঘর তোলানো, আমার কাছে অনেক ভালো লাগে। আর গ্রামের দৃশ্যটা দেখছেন কতটা সুন্দর লাগতেছিল। আজকে বৃষ্টি নাই, কিছু নাই, খুবই ভালো লাগতেছিল ওয়েদারটা। আর এই যে হচ্ছে সবাই খেতে বসছিল, আর পরে আমরাও খেতে বসলাম। এই যে হচ্ছে আমাদের খাবার খাবার জুটা করা ভালো না, তারপর আমার কিছু করার ছিল না, অস্থির হয়ে গেছিল। আর যারা যারা বিক্রমপুরের বাসিন্দা বা বিক্রমপুরের ব্যাপারটা জানেন, খাবারের পর নাকি দুইটা অবশ্যই তা থাকতে হয় আর কি। যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। খাবার যতটুকু জুটা করছি এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আর দুইটা এতটাই ভালো লাগছে, খাওয়ার পর আমি আরও একটা নিছি। আর এই যে যে ব্যাপারটা দেখি, বেলুন বিক্রি করতেছে, হইতে পারে অনুষ্ঠান হয়েছে, দেখা যায় কত জায়গা থেকে নানান মানুষ আসতে পারে, বাচ্চা কাচ্চা থাকে, তাদের পছন্দ মতো কিনা দিতে হয়, এরকম কিছু। আর দেখতে দেখতে আমার আপুর ফ্রেন্ডের বাসায় চলে আসছি। ভাবি হচ্ছে হাঁস মুরগি সব কিছু পালে, আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। ভাবি এত হাঁস মুরগি পালে। আর এই যে হচ্ছে ভাবিদের বাড়ি, খুবই ভালো লাগছে। যাওয়ার পরে শুধু একটু বৃষ্টি ছিল দেখে আর বেশিক্ষণ সময় বসতে পারি না, আমরা অনেক টাইম শর্ট। এটা হচ্ছে ভাবির রুম। আর তারপরে আমরা সবাই বিদায় নিয়ে চলে আসলাম, বিকজ আবার চলে আসতে হবে। আর সন্ধ্যার টাইমে যখন নাকি সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। সকালে আমি তো বমির ওষুধ খেয়ে গেছি, তারপর আমার বমি ভাব লাগছে, বমি হয় না। যাই হোক, এখন যে ওয়েদারটা ছিল, এত বাতাস আর এত ঠান্ডা, খুবই ভালো লাগতেছিল। যে একটা যাওয়ার সময় প্রেশার ছিল,
ওইটার থেকেও একটু মুক্তি পাই। তাছাড়া আমার এমনিতেও রাত্রে ঘুরতে ভালো লাগে, কারণ রাত্রে রোদ থাকে না, গরম থাকে না, তারপরে অনেক রকমের প্রেশার থাকে না, মাথা ব্যথা রোদে অনেক সময় এরকম প্রবলেম হয়। তাছাড়া আমার কাছে এমনিতেও রাত্রে ঘুরতে অনেক ভালো লাগে, কারণ রোদ থাকে না, কোনো রকমের সমস্যা থাকে না, ঠান্ডা ঠান্ডা থাকে আবহাওয়াটা। আর আসার টাইমে এতটাই ঠান্ডা ছিল যা বলার বাইরে, আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরে আসার সময় ভাবি দিয়ে দিছিল 15 কেজি দুধ, তারপরে ফিনি রান্না করে দিছিল ভাইয়াদের জন্য। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে, ঘুরা ফিরে আসলাম, কিন্তু অনেক টায়ার্ড ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।